আমাদের সবার প্রিয় এই আইফোনের এমন কিছু আজব তথ্য যা আপনাকে অনেক বেশি অবাক করে দিবে। আর এই দেশটিতে কেনই বা স্বামী স্ত্রী একসাথে 50 বছর থাকলে সে দেশের প্রধানমন্ত্রী তাদের পুরস্কার প্রদান করে। আপনি জানেন কি বিশ্বের সব থেকে বেশি কফি কোন দেশে উৎপাদিত হয়? আর এই দুইটা দেশে অক্টোবর মাসে গেলে কেন সবাইকে ফ্রিতে খেতে দেয়? এবং এই মুহূর্তে ঠিক আপনার মতো কতজন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে জানতে হলে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন? তো চলুন শুরু করি। নাম্বার 11, বর্তমান সময়ে এক মুহূর্তের জন্য কেউ ফোন বা ইন্টারনেট ছাড়া চলতেই পারে না। কিন্তু আপনি কি জানেন আপনি যে সময় এই ভিডিওটি দেখছেন ঠিক সে সময় কতজন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে? আসলে বর্তমানে প্রতিটি মানুষই প্রতিদিন গড়ে 4 থেকে 5 ঘন্টা ফোন বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এই মুহূর্তে ঠিক আপনার মতোই প্রায় 4.66 বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, যা বর্তমান বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি। নাম্বার 10, এই কালো কালো দেখতে চপগুলো আসলে মশা দিয়ে তৈরি। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মশাকে ধরে এমন মশা চপ বানানো হয়। আসলে আফ্রিকার কিছু অঞ্চলে বর্ষার সময় অনেক বেশি মশার জন্ম হয়, আর এই ভয়ঙ্কর মশার হাত থেকে বাঁচার জন্য ওখানকার লোকজন বিভিন্ন উপায়ে মশা ধরে থাকে, আর তারা সেগুলো দিয়ে এমন ভাবে চপ তৈরি করে খেতে শুরু করে। তাদের কাছে এই মশার চপ নাকি অনেক বেশি টেস্টি লাগে। তবে এই চপকে বানাতে হলে কম করে হলো 6 লক্ষ মশার দরকার। তবে মজার ব্যাপার হলো এই মশায় কিন্তু অধিক মাত্রায় প্রোটিন থাকে, যা ওই অঞ্চলের মানুষের প্রোটিনের ঘাটতি পূরণ করে থাকে। নাম্বার 9, আমরা মানুষ, আমরা মেরুদণ্ডী প্রাণী। কিন্তু মানুষ ছাড়াও পৃথিবীতে আরো অনেক প্রজাতির মেরুদণ্ডী প্রাণী আছে। তবে আপনি কি জানেন পৃথিবীতে যত মেরুদণ্ডী প্রাণী আছে তাদের মধ্যে সব থেকে বিষাক্ত মেরুদণ্ডী প্রাণী কোনটি? হ্যাঁ, সেটি হলো এই কিউট দেখতে ব্যাঙটি। দক্ষিণ আমেরিকার গোল্ডেন পয়জন ডার্ট নামের এই ব্যাঙটি বিশ্বের সব থেকে বিষাক্ত মেরুদণ্ডী প্রাণী। নাম্বার 8, সকালে উঠে যদি 1 কাপ চা বা কফি খাওয়া না যায় তাহলে আমাদের সকলের দিনটা অনেক খারাপ যায়। তবে আপনাকে যদি আমি প্রশ্ন করি আমাদের সবার প্রিয় এই কফি পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি উৎপাদিত হয় বলতে পারেন? হ্যাঁ, সেটা হলো ব্রাজিলে। ব্রাজিল কিন্তু শুধু ফুটবলেই বেশিবার বিশ্বকাপ পাওয়া দেশ নয়, তারা কিন্তু কফি উৎপাদনের দিক থেকেও পৃথিবীর শীর্ষে। কারণ প্রতি বছর ব্রাজিল প্রায় 268 মিলিয়ন মেট্রিক টন কফি উৎপাদন করে থাকে, যা বিশ্বের অন্য কোনো দেশ পারে না। আর ব্রাজিল 150 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষস্থানটি দখল করে রয়েছে। নাম্বার 7, আমরা মানুষ। প্রতিনিয়ত নিত্য নতুন মানুষের সাথে আমাদের পরিচয় ঘটে, আর পরিচয় হওয়ার সাথে সাথে আমরা মানুষটির সাথে হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে থাকি। কিন্তু আপনি কি জানেন মানুষের মতো আরো একটি প্রাণী আছে যারাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে? আপনি বিভিন্ন চিড়িয়াখানা, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে এই শিম্পাঞ্জিগুলোকে নিশ্চয়ই দেখেছেন। আর শিম্পাঞ্জি কিন্তু অনেক বুদ্ধিমান এবং চালাক একটি প্রাণী। এদের অনেক আচার আচরণ মানুষের সাথে পুরোপুরি মিলে যায়। তবে সব থেকে মজার এবং অবাক করা ব্যাপার হচ্ছে একটা শিম্পাঞ্জি যখন অন্য একটা নতুন শিম্পাঞ্জির সাথে পরিচয় ঘটে তখন তারা ঠিক মানুষের মতোই হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে। নাম্বার 6, আমরা আমাদের আশেপাশে 20 বছরের কাপল, 40 বছরের কাপল এবং 50 বছরের কাপলদেরকে দেখতে পাই। কিন্তু আপনি এই বিষয়টা জানার পর অনেক বেশি অবাক হয়ে যাবেন। পোল্যান্ডে যদি কোনো দম্পতি তাদের বিবাহিত জীবন একসাথে 50 বছর কাটাতে পারে তাহলে সেই দম্পতিকে তাদের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট পদক দিয়ে সম্মানিত করে। পোল্যান্ড 1960 সালে যখন কমিউনিস্ট শাসনের অধীনে ছিল তখনই এই ঐতিহ্যবাহী নিয়মটি চালু করা হয়। আর বর্তমানে প্রতি বছর প্রায় 65,000 50 বছরের দম্পতিকে এই বিশেষ ঐতিহ্যবাহী পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। নাম্বার 5, বাংলাদেশের সব থেকে সুন্দর এবং মনোমুগ্ধকর দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। তবে আমি যদি আপনাকে প্রশ্ন করি পৃথিবীর সব থেকে বেশি দ্বীপ কোন দেশে আছে বলতে পারেন? চলুন তথ্যটি জানা যাক। দেখুন, পৃথিবীতে ছোট বড় মিলিয়ে সব দেশেই কোনো না কোনো দ্বীপ আছে। তবে গুগলের তথ্য মতে পৃথিবীর সব থেকে বেশি দ্বীপ আছে সুইডেনে। আর এদেশে ছোট বড় সব মিলিয়ে মোট প্রায় 2,67,570টি দ্বীপ রয়েছে, যার মধ্যে বেশিরভাগ দ্বীপই ফাঁকা পড়ে আছে, মানে এখানে কেউ বসবাসই করে না। তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে সুইডেনের রাজধানী স্টকহোমের শহরটি। এই শহরটি মোট 14টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত, আর এই শহরের দ্বীপগুলো একে অপরের সাথে 50টি সেতু দিয়ে জুড়ে আছে। নাম্বার 4, পৃথিবীর এক একটি দেশে যে কোনো মাসে একটি করে বিশেষ ঐতিহ্য বা উৎসব পালিত হয়। যেমন বাংলাদেশের প্রথম মাস বৈশাখের প্রথম দিনই পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও নবান্ন উৎসব, চিত্র সংক্রান্তি সহ নানা ধরনের উৎসব তথা ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান পালন করা হয়। তবে আজকে তথ্যপূর্ণ ইউটিউব চ্যানেল এমন একটি তথ্য জানাবে যেটা জানার পর আপনি অক্টোবর মাসে ইতালি অথবা আমেরিকাতে যেতে চাইবেন। কারণ এই দুইটা দেশের ঐতিহ্যবাহী মাস হচ্ছে অক্টোবর মাস বা পাস্তা মাস। তাদের ঐতিহ্য মতে তারা এ মাসে একে অপরকে মজাদার সুস্বাদু পাস্তা ট্রিট দেয়। আর হ্যাঁ, তারা কিন্তু অপরিচিতদেরকেও পাস্তা ট্রিট দেয়। কাজে আপনি যদি সেখানে যান তাহলে আপনিও পাস্তা ট্রিট পেতে পারেন। নাম্বার 3,
আমরা তো প্রত্যেকে সিম কার্ড ব্যবহার করি, কিন্তু আপনি কি এটা জানেন সিম কার্ডের একপাশে এরকম কাটা কেন থাকে? এর পিছনে রয়েছে ইন্টারেস্টিং একটা কাহিনী। তো চলুন কাহিনীটা জানা যাক। আসলে প্রথম দিকে সিম কার্ডগুলো চারকোনা শেপের হয়ে থাকতো, যার ফলে ব্যবহারকারীরা ঠিক বুঝতে পারতেন না যে সিম কার্ডগুলোকে কোন দিকে ফোনের ভিতরে প্রবেশ করাতে হবে। আর এই কনফিউশনের কারণে ব্যবহারকারীদের এই সামান্য কাজটির জন্য কাস্টমার সার্ভিসের কাছে যেতে হতো। কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য সিম কোম্পানিগুলো একটা বুদ্ধি বের করে, আর তারা সিম কার্ডের একপাশে এভাবে কেটে দেয় যাতে ব্যবহারকারীরা খুব সহজেই বুঝতে পারে যে সিম কার্ডকে কোন পাশে ফোনের মধ্যে প্রবেশ করাতে হবে। নাম্বার 2, মশার কামড় খেয়েছেন? হ্যাঁ, অবশ্যই সবাই একবার হলেও মশার কামড় খেয়েছেন। কিন্তু আপনি কি জানেন মশাদের মধ্যে কেবলমাত্র স্ত্রী মশাই কামড় দেয়? হ্যাঁ, এটা সত্য যে কেবলমাত্র স্ত্রী মশাই মানুষকে কামড়ে থাকে। পুরুষ মশারা কখনো মানুষের আশেপাশেই যায় না। আসলে স্ত্রী মশার কাছে মানুষের রক্ত একটি ভালো প্রোটিনের উৎস, যা স্ত্রী মশার ডিম পাড়ার সময় বেশ দরকার পড়ে। এবার থেকে যখন কোনো মশা আপনাকে কামড়ে দিবে তখনই বুঝে নেবেন সেটা কোনো স্ত্রী মশা। আপনার আমার সবার প্রিয় আমাদের এই জন্মভূমি বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ, এটা তো বাচ্চা থেকে বৃদ্ধ সবাই জানে। তবে আজকের প্রশ্নটি হলো বাংলাদেশের অফিসিয়াল নামটি কি? দেখি আজ কে কে সঠিক উত্তরটি আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সেই সাথে অবশ্যই তথ্যপূর্ণ চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 1, আপনি কি কখনো ভেবে দেখেছেন আইফোন লঞ্চ করার আগে যখন টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করা হয় তখন শুধু 9:41 সময়কে কেন দেখানো হয়, অন্য সময়কে কেন দেখানো হয় না? এমনকি আগের আইফোনগুলো যেমন আইফোন 14, আইফোন 13, এমনকি আইফোন 4 লঞ্চ করার সময়ও 9:41 সময়কে দেখানো হয়েছিল। এখন এটা ভাববেন না যে 9:41 সময়কে অ্যাপল কালো জাদু করেছে যাতে তাদের আইফোন বিক্রি অনেক বেশি বেড়ে যায়। আসলে এটির প্রধান কারণ হলো যখন 2007 সালে স্টিভ জবস আইফোন 4 লঞ্চ করেছিলেন তখন সময় ছিল সকাল 9:41, আর তারপর থেকেই এই সময়টিকে আইফোন লঞ্চ করার জন্য আদর্শ সময় ধরা হয় এবং এটিকে বিভিন্ন অ্যাডসে দেখানো হয়ে থাকে। আপনি বিভিন্ন সিনেমা বা মুভিতে হিরো হিরোইনকে আইফোন ব্যবহার করতে দেখেছেন, তবে কখনো কোনো মুভির ভিলেনের হাতে অ্যাপেলের কোনো পণ্য যেমন আইফোন, আইপ্যাড, আইম্যাক ইত্যাদি কোনোটাই দেখতে পাবেন না, কারণ অ্যাপেল কোম্পানি এটিকে কড়াভাবে নিষেধ করেছে। অ্যাপেল কোম্পানি মনে করে এর কারণে তাদের ইমেজ খারাপ হতে পারে, আর তাই তারা কোনো মুভির ভিলেনকে অ্যাপেলের পণ্য ব্যবহার করতে দেয় না। আমার মতো আপনারও নিশ্চয়ই আইফোনের ক্যামেরার ডিজাইনটা অনেক বেশি পছন্দের। তবে আইফোনের ক্যামেরার পাশে এই ছোট্ট ব্ল্যাক ডটটি কেন দেয়া হয় তা কি জানেন? চলুন বিষয়টি জানা যাক। আসলে এটাকে লাইডার সেন্সর বলে। যখন পোর্ট্রেট মোডে ছবি তোলা হয় তখন এই লাইডার সেন্সর পারফেক্ট ভাবে পোর্ট্রেট মোডে ছবি তুলতে সাহায্য করে, আর মূলত এ কারণেই আইফোনের পাশে এই কালো ডটটি দেয়া হয়। এই সকল তথ্যগুলো তো আপনি জেনে গেলেন, কিন্তু আপনি কি জানেন দুনিয়ার সব থেকে দামি টয়লেট পেপার এতটা দামি যে আপনার দুটো কিডনি, দুটো চোখ, এমনকি আপনাকে বেচে দিল এই টয়লেট পেপারকে কিনতে পারবেন না। আর ঝিনুকের পেটে এই কোটি টাকার দামি মুক্তা কিভাবে তৈরি হয়, এবং এই জাহাজটি কেনই বা সমুদ্রে বরফ ভেঙে অন্য জাহাজকে রাস্তা বের করে দেয়, আর কেনই বা এই 350 জন মানুষ শরীরে ট্যাটু করে সারা জীবন ফ্রিতে পিৎজা খেয়ে যাচ্ছে, এবং চায়না রাস্তায় রাতের বেলা এমন লেজার লাইট কেনই বা দেয়া হয়। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক আমেজিং একটি ভিডিও। আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।